তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? সব প্রমাণ নিয়ে বাড়ি তিনটে মেয়ে ভিডিওতে বসে ভিডিও করবে। সম্পর্কে যতদিন ছিলাম ততদিন এত ভালোবাসা, তারপর সম্পর্ক শেষ হয়ে গেলে সেই মানুষটাও খারাপ। পৃথিবীর কেউ ভালো তো বাসে না। দেখো, তোমাকে পৃথিবীর কেউ ভালোবাসুক বা না বাসুক, কিন্তু এই তিনটে মেয়ে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল। সবারই কপালে সুখ সয় না, কিন্তু তোমাকে ভালোবেসেছে তারা কি পেলো? বুক ভরা হতাশা, হরিদুটের বাতাসা। তো কেমন আছো তোমরা বন্ধুগণ? আজকে আলোচনা করবো সোশ্যাল মিডিয়ার এক প্রদীপ কৃষ্ণকে নিয়ে। এই যে মালটা এর নাম হচ্ছে সায়ন্ত। এ একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং একজন সিরিয়াল আর্টিস্ট। মালটা সিরিয়াল অভিনয় করতে না পারেও রিয়েল লাইফে মেয়েদের সঙ্গে ভালোবাসার অভিনয় করতে বেশ ভালোই পারে। এক্স্যাক্টলি। কোথায় ছিলে বন্ধু, আমাদের এই দাদার একটা না, দুটো না, তিনটে গার্লফ্রেন্ড। হ্যাঁ, পরে অবশ্য সবার সাথে ব্রেকআপ হয়ে যায়। তো ভিডিও শুরু করার আগে তোমাদের জানিয়ে দিই, দাদার প্রথম গার্লফ্রেন্ডের নাম হচ্ছে দেবচন্দ্রিমা। দ্বিতীয় গার্লফ্রেন্ডের নাম হচ্ছে প্রিয়াঙ্কা। এবং 3 নম্বর গার্লফ্রেন্ডের নাম হচ্ছে কিরণ। আরে এটা সেই কিরণ না, এটা হচ্ছে কিরণ মজুমদার। কিরণের সঙ্গে যখন দাদা ব্রেকআপ হয়, ঠিক তারপরে কিরণ তার সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও আপলোড করে। যাকে নিয়ে আমি আমার সর্বস্বটা ভেবে রেখে দিয়েছিলাম, সে যেটা চুজ করেছে, সে আমাকে না বলে, আমার সাথে না কথা বলে তোমাদেরকে ক্ল্যারিফিকেশন দিয়েছে। এখনো অবধি কিন্তু সে আমাকে ক্ল্যারিফিকেশন দেয়নি। এটা দেখার পর দাদা দুই এক্স গার্লফ্রেন্ড সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে। ব্যাস, তারপর আর কি? তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? তারপরে এই তিনটে মেয়ে এবার ভিডিওতে বসবে। আরে দিদি, তোমরা কি ছেলেটাকে একটু বাঁচতে দেবে না? তোমাদের একটা ভিডিও দেওয়ার পর দাদা চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 261 থেকে 235 এসে দাঁড়িয়েছে। আর তোমরা একসঙ্গে যেত যাবে যেদিন শ্মশান ঘাটি। আচ্ছা দিদি, তোমাদের তিনজনের চয়েস এত খারাপ, এরকম গান্ডুমার্কা ছেলে পেবে তোমরা পড়বে কি করে? এক্স্যাক্টলি। বলছি দিদি, সব চকচকে জিনিস সোনা হয় না, কিছু জিনিস তামাও হয়। বন্ধুগণ, আমাদের এই দাদা ঢপবাজের পাশাপাশি চিটিং বাজো। মানে ওই এক্স গার্লফ্রেন্ডের ড্রোন আর মাইক ঝেপে দিয়েছে। কত নির্লজ্জ আপনি! কি বললেন? ড্রোন আর মাইকটা ফেরত দেবেন না? বন্ধু, নর্মালি কারোর সাথে কারোর ব্রেকআপ হলে বলে তোমার জিনিস তুমি নিয়ে যাও। আপনার জিনিসপত্রগুলো প্লিজ আপনি আমার বাড়ি থেকে কোনোভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আপনি যদি না নিয়ে যান, আমি কোনো একটা অনাথ আশ্রমে দিয়ে দেবো, বাট আমি আপনার কোনো জিনিসপত্র আমার আশেপাশে রাখতে চাই না। আর কিন্তু আমাদের দাদা যা বলে, আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। কোথায় ছিলে? বন্ধুগণ, লোকে এত সুন্দর গার্লফ্রেন্ড পেলে ফুল দিয়ে পুজো করে, আর এ গার্লফ্রেন্ডের টুপি ঝেপে দিচ্ছে, জ্যাকেট ঝেপে দিচ্ছে। আর টুপিগুলো আপনার কাছে রয়ে গেছে, ওগুলো আপনি এখনো ব্যবহার করেন। তবে আপনার মাথায় দেখতে চাই না, প্লিজ পরবেন না ওই টুপিগুলো। আর জামাগুলো মানে জ্যাকেটগুলো পরতে লজ্জা লাগে না? জামাগুলো পরতে লজ্জা লাগে না? বলছি দাদা, তুমি যে জাঙ্গিয়াটা পরছো সেটা কি তোমার নিজের টাকা কিনা, নাকি সেটা অন্য কারো কাছ থেকে ঝেপে দিয়েছো? হিসেবটা পাঠাবো, ট্রাভেল এজেন্সির বিলটা পাঠাবো আপনাকে, যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। বন্ধু, আমি ছোট লোক দেখেছি, কিন্তু বিশ্বাস করো এর মতো ছোট লোক আমি দুটো দেখিনি। ট্রাভেল এজেন্সির বিলটা পাঠাবো আপনাকে, যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। 2.5 লাখ টাকা। সত্যি মানুষ এতটা ছোট লোক হতে পারে? সালা গার্লফ্রেন্ডের টাকায় ঘুরে গার্লফ্রেন্ডকে টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। মানে একটা থাপ্পড় লাগিয়ে আসবো, বাড়ি গিয়ে একটা চড় লাগাবো। দেখো, পাবলিক এতটা মেনে নিচ্ছে যে গার্লফ্রেন্ডের টাকায় ঘুরে গার্লফ্রেন্ডকে টাকা না দিয়ে পালিয়েছে, কিন্তু মালটা অন্য গার্লফ্রেন্ডকে বলেছে। মলদ্বীপসে সেই মেয়েটাকে আপনি নিজের টাকায় নিয়ে গেছিলেন? আমাকে তো তাই বলেছিলেন যে নিজের টাকায় নিয়ে গেছে, সেই মেয়েটা নাকি এখনো টাকা দেয়নি। গজব টুপিবাজ আদমি। আমি এরকম, আমি প্রচন্ড একটা ইমোশনাল মানুষ। আমি বুঝতে, আমি যতটা পারছি আমি কাঁদবো না। কারণ হ্যাঁ রে বোকাচোদা, তোর ভিতরে কি একটু ইমোশন নেই? কন্ট্রোল। কয়েকদিন আগে যে মেয়েটা এতটা হাসি খুশি ছিল, আজ তার অবস্থা। প্রচন্ড একটা ইমোশনাল মানুষ। আমি বুঝতে, আমি যতটা পারছি আমি কাঁদবো না। এই মালটা এতটা নির্লজ্জ বেহায়া যে কিরণ পার্সোনাল মেসেজগুলো অন্য গ্রুপে দিয়ে হাসাহাসি করতো। পার্সোনালি যে মেসেজগুলো পাঠাতাম, এগুলো এক একটা গ্রুপে পাঠানো হতো।
গ্রুপে পাঠিয়ে হাসাহাসি হতো। আমার মা আপনাকে মাঝে মাঝে গুড মর্নিং টেক্সট করতে বলে আপনি আপনার বন্ধু বান্ধবদের বলেছেন যে মায়ের সাথে সম্পর্কতে আছি না মেয়ের সাথে বোঝা যাচ্ছে না। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं। বন্ধু এটা কোনো সুস্থ মস্তিষ্ক মানুষের কাজ হতেই পারে না। তার গার্লফ্রেন্ডের মা তাকে জাস্ট গুড মর্নিং দেখেছিল, তাই সে বলছে। যে মায়ের সাথে সম্পর্কতে আছি না মেয়ের সাথে বোঝা যাচ্ছে না, শুধুমাত্র যারা এখনো এর অন্ধভক্ত আছো, এটা শুধুমাত্র তাদের জন্য। কোনো পোস্ট দিতে কোনো এডিটই আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটা দিলে না আমার গান্ডু পাবলিকগুলো ভাববে এর পরের যা যা ভিডিও দেবো সেগুলো সেই ওই এডিটরগুলোকে দিয়ে করা।